হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বেলে সোল। দুদিন ডুয়ার্সে সুন্দর সময় কাটানোর পর ইট ওয়াজ টাইম ফর আওয়ার নেক্সট অ্যাডভেঞ্চার। তৃতীয় দিন আমরা রওনা দিলাম কোলাখামের উদ্দেশ্যে। তবে তার আগে দুটি অসাধারণ জায়গা তো দেখতেই হবে, লাভা আর ঋষভ। সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা রওনা দিলাম লাভা মনেস্ট্রির উদ্দেশ্যে। গুডরিক কোম্পানির বিশাল সবুজ চা বাগানের মধ্যে দিয়ে আমাদের পথ এগোতে থাকলো। দুদিকে গুডরিকের চা বাগান আর তারই মাঝখান দিয়ে আমরা এগিয়ে চলেছি। এত সুন্দর রাস্তা যেন ড্রাইভ শেষই না হয়। লাভা রোড ধরে আমরা এগোতে থাকি আর মাঝখানে একটা ছোট্ট বিরতি নিই। রোড ট্রিপের একটা আলাদাই অ্যাডভেঞ্চার আছে, আর সেই ট্রিপে যদি নিজেদের গাড়ি নিয়ে যাওয়া যায় তাহলে তো কোনো কথাই হবে না, সোনে পে সুহাগা। কারণ নিজেদের গাড়ি নিয়ে যাওয়ার সবথেকে বড় অ্যাডভান্টেজ হলো তোমার যেই জায়গাটা ভালো লাগবে সেখানেই তুমি গাড়ি দাঁড় করিয়ে কয়েকটা ছবি তো তুলেই নিতে পারবে। এই যেমন আমরা লাভা মনেস্ট্রি যাওয়ার পথে এই হাইওয়েটা এত ভালো লাগছিল, এত নির্জন আর নিরিবিলি ছিল যে গাড়ি দাঁড় করিয়ে কয়েকটা ক্যাপচার তো বানতা হ্যায়। এই হাইওয়েটা কিন্তু একদম পারফেক্ট ছিল ফর সাম কুইক ক্লিকস অ্যান্ড স্পন্টেনিয়াস ফান। তাই এই হাইওয়েতে দাঁড়িয়েই অনেক ছবি তুললাম আর অনেক মুহূর্তকে ক্যামেরাবন্দি করে নিলাম। তারপর আবার আমরা জার্নি শুরু করলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ধীরে ধীরে যখন কালিম্পংয়ের পাহাড়গুলো দেখতে পাচ্ছিলাম, মন খুশিতে ভরে উঠছিল। প্রতিটি টার্নে এক নতুন সৌন্দর্য অপেক্ষা করছিল। স্মুথ রোড, ফ্রেশ এয়ার আর পাহাড়ের চা বাগান, মন ভালো করে দেওয়ার মতো পুরো জার্নিটা ছিল। রোড ট্রিপে আমরা অনেকবারই গেছি, কিন্তু নিজেদের গাড়ি নিয়ে নিজেরা ড্রাইভ করে তাও আবার পাহাড়ে রোড ট্রিপ করতে যাওয়া, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু আমাদের সকলেরই প্রথমবার ছিল। বিবেক আর সায়ন্তন দুজনের জন্যই কিন্তু কালিম্পং বা দার্জিলিংয়ের পাহাড়ে ড্রাইভ করার এটা কিন্তু প্রথম এক্সপিরিয়েন্স। এক্সাইটমেন্ট, থ্রিল আর নার্ভাসনেস সব মিলিয়ে কিন্তু ওদের জন্য একটা মিক্সড ফিলিংস ছিল। দ্য মাউন্টেন্স টেস্ট নট জাস্ট ইউর ড্রাইভিং বাট ইউর মাইন্ড। যাওয়া আসার একটাই পথ, উইদাউট এনি ব্যারিয়ার। আমাদের ইভুরও কিন্তু এটা প্রথম রোড ট্রিপ ছিল। ও কতটা এই অ্যাডভেঞ্চারটা উপভোগ করতে পারছিল জানি না, কিন্তু আমাদের হার্টবিট তো খুব ফাস্ট ছিল। কালিম্পংয়ের পাহাড়ি রাস্তায় ড্রাইভ করা শুধু একটা সফর ছিল না, এটা ছিল নিজেকে বিশ্বাস করার পরীক্ষা। ভয় পাচ্ছিলাম ঠিকই, কিন্তু তবুও কোথাও একটা গিয়ে ভয়টা কমে যাচ্ছিল। তারপর দেখা মিলল পাহাড়ের আসল সৌন্দর্য। লাভা মনেস্ট্রির যত কাছে যাচ্ছিলাম তত পাইন ট্রিজের জঙ্গলগুলো আরও ঘন হচ্ছিল। পাহাড়ের দিকে যত এগোচ্ছিলাম টেম্পারেচার তত চেঞ্জ হচ্ছিল, আর অল্টিটিউড রাইজ হচ্ছিল বলে কিন্তু কানটাও বন্ধ হয়ে আসছিল। অবশেষে যখন আমরা লাভা পৌঁছালাম বুঝতে পারলাম টেম্পারেচার একদমই ডুয়ার্সের মতো না। আমরা মার্চের শেষে ঘুরতে গেছিলাম, তাই ডুয়ার্সের টেম্পারেচার আর কলকাতার টেম্পারেচারে খুব বেশি ডিফারেন্স ছিল না। কিন্তু যখন লাভা পৌঁছালাম বুঝতে পারলাম টেম্পারেচারটা কিভাবে ড্রপ করলো। লাভায় নামতেই ঠান্ডা হাওয়ার ঝাপটা যেন আমাদের স্বাগত জানালো। আমরা ফিল করতে পারছিলাম দ্য শার্প ড্রপিং টেম্পারেচার। লাভা মনেস্ট্রি অবস্থিত অ্যাপ্রক্সিমেটলি 7200 ফিট অ্যাবাভ সি লেভেল। কাগিউ থ্যাকচেন লিং মনেস্ট্রিকে আমরা লাভা মনেস্ট্রি নামে সবাই চিনে থাকি। লাভা মনেস্ট্রির এই অপূর্ব সুন্দর কুয়াশা ঢাকা রাস্তা আর পাইন জঙ্গলের ওপর দিয়ে মেঘেদের আনাগোনা সবার মন জয় করে নেয়। এই মনেস্ট্রিটি বুদ্ধিস্টদের একটি স্টাডি এবং মেডিটেশন সেন্টার। এটা আবাসিকদের আশ্রম। এখানে প্রচুর পরিমাণে বুদ্ধিস্ট মঙ্ক প্রার্থনা, পড়াশোনা এবং ডিবেটের মাধ্যমে নিজেদেরকে আচার্য স্তরে উন্নীত করেন। লাভা মনেস্ট্রি ছিল কাম, পিসফুল অ্যান্ড ডিপলি স্পিরিচুয়াল।
আর মনেস্ট্রির বাইরের এই ভিউটা ছিল অ্যাবসলিউটলি ব্রেথটেকিং। এটি মনেস্ট্রির মেন মন্দির, যেখানে অবস্থান করছে ভগবান বুদ্ধ। এখানে রয়েছে ভগবান বুদ্ধের ধর্মচক্র, যেখানে অষ্টাঙ্গিক মার্গের প্রতিফলন ঘটেছে। অষ্টাঙ্গিক মার্গ or the Noble Eightfold Path is a central teaching in Buddhism. তিনি বলতেন সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবন, সৎ চেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প এবং সৎ দৃষ্টির মাধ্যমে one can attain enlightenment. 1987-এ স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের দান করা প্রায় 4 একর জমির ওপরে এই মনাস্ট্রিটি তৈরি করা হয়। মনাস্ট্রি তৈরির কাজ শুরু হয় 1988-এ আর কাজ শেষ হয় 1990-তে। আমাদের মন চাইছিল ঘন্টার পর ঘন্টা এই শান্তিতে বসে থাকি, ডুইং নাথিং। উইথ হার্টস ফুল অফ পিস অ্যান্ড ফোনস ফুল অফ মেমোরিজ আমরা কন্টিনিউ করলাম আমাদের জার্নি টুয়ার্ডস ঋষভ অ্যান্ড ফ্রম ঋষভ টু কোলাখাম। আমাদের ঋষভ আর কোলাখাম যাওয়ার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে আরেকটা ব্লগে শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোলাখামের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।